ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। সকাল থেকেই মন্ত্রপাঠ, ঢাকের বাজনা আর উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে প্রতিটি মন্দির আর মণ্ডপ। এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ি মন্দির থেকে যুক্ত আছেন হারুনুর রশিদ। হারুন, পূজায় ভক্তদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন, আর কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে এই মুহূর্তে? ইনি শারদীয় দুর্গোৎসবের আজকে ষষ্ঠী পূজা, এবং এই ষষ্ঠী পূজা কিছুক্ষণ আগে শুরু হয়েছে। আমরা অবস্থান করছি এই মুহূর্তে ময়মনসিংহের ঐতিহ্যবাহী মন্দির দুর্গাবাড়ি মন্দিরে, এবং এই দুর্গাবাড়ি মন্দিরে এখানকার যিনি পুরোহিত রয়েছেন তিনি ষষ্ঠী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু করেছেন। আমরা দেখেছি যে মন্ত্রপাঠ, উলুধ্বনি, ঢাক, কাসর ঘণ্টা সহ নানা অনুষঙ্গের মাধ্যমেই কিন্তু শারদীয় দুর্গোৎসবের যে মহাষষ্ঠী সেটি কিন্তু শুরু হয়েছে, এবং ইতিমধ্যেই পূজার যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা কিন্তু সারছেন এখানে যিনি পুরোহিত রয়েছেন। আজকে এই ষষ্ঠী পূজার মধ্য দিয়েই মূলত শারদীয় দুর্গোৎসবের যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে, এবং এরপর আগামীকাল সপ্তমী, অষ্টমী, নবমী, এরপর বিজয়া দশমীর মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের যে সমাপনী সেটি হবে। তবে আজকে এই ষষ্ঠীকে ঘিরে কিন্তু বেশ আমরা দেখতে পাচ্ছি যে পুণ্যার্থীদের মধ্যে বেশ উৎসাহ রয়েছে, এবং ইতিমধ্যেই অনেকেই কিন্তু মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এই ষষ্ঠী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি প্রত্যক্ষ করছেন, এবং এই পূজার যে নান্দনিকতা বা বর্ণিলতা সেটি উপভোগ করার জন্য কিন্তু বিভিন্ন মন্দিরে মন্দিরে কিন্তু মানুষজন এসেছেন, এবং তারা ঘুরে ঘুরে বিভিন্ন মন্দিরের যে পূজা অর্চনা সেটি কিন্তু দেখছেন। আজকে এই দুর্গাবাড়ি মন্দিরে এখন যে মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা চলছে, এটি কিন্তু যতগুলো পূজা মণ্ডপ রয়েছে সবগুলো পূজা মণ্ডপেই কিন্তু এই আনুষ্ঠানিকতা চলছে। আমরা আরও বেশ কয়েকটি পূজা মণ্ডপ ঘুরে এসেছি। আমলাপাড়া, দশভুজাবাড়ি মন্দির এবং শিববাড়ি মন্দিরের যে পূজা মণ্ডপ সবগুলোতেই কিন্তু এখন মহাষষ্ঠীর যে আনুষ্ঠানিকতা সেটি চলছে, এবং সেই মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা শেষেই কিন্তু যে পূজার যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শুরু হবে, এবং পুণ্যার্থীরা কিন্তু এখন বিভিন্ন মন্দিরে মন্দিরে যাবেন এবং যে সেই পূজার যে দেবী দর্শন সেটি কিন্তু তারা করবেন। আমি যদি একটু জানিয়ে রাখি যে ময়মনসিংহ নগরীতে কিন্তু এবছর 88টি পূজা মণ্ডপ রয়েছে, এবং ময়মনসিংহ জেলায় পূজার সংখ্যা রয়েছে 781টি। সবগুলো পূজা মণ্ডপেই কিন্তু দারুণ নান্দনিকভাবে সাজানো হয়েছে। আমরা দেখেছি যে এই শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রত্যেকটি মণ্ডপ কিন্তু নান্দনিকভাবে সাজানো হয়েছে, এবং মণ্ডপের সামনে বিশাল বিশাল তোরণ তৈরি করা হয়েছে, এবং বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। অর্থাৎ এই সন্ধ্যার পরেই কিন্তু সেই যে আলোকসজ্জা সেটি কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং একটি নান্দনিক রূপ লাভ করেছে। এবং আমরা কথা বলেছিলাম এখানকার যারা পূজার আয়োজক কমিটি আছে তারা যেটি বলেছেন যে তারা এবছর পূজা বর্ণিল করার জন্য কোনো কমতি রাখেননি, সব ধরনের আয়োজন তারা করেছেন, এবং পূজা সার্বিকভাবে সম্পন্ন করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতিও নিয়ে রেখেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহে ষষ্ঠী পূজার আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।